বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হওয়ার পরপরই আনন্দ উল্লাসে ফেটে পড়েছে শাহবাগে আন্দোলন করা ছাত্র জনতা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলা মোটর পর্যন্ত। এর আগে ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের আন্দোলনের মুখে রাত ৮টা থেকে ৩ ঘন্টা বৈঠকের পর ১১টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। ছাত্র জনতার যে জয় হয়েছে এবং খুনি হাসিনার যে পরাজয় হয়েছে, এর মধ্য দিয়ে ছাত্র জনতা আওয়ামী লীগকে এক ধরনের লাল কার্ড শো করেছে। এই জুলাই আন্দোলনের ছাড়পত্র কেন ৩০ দিন লাগবে? এটা তো ২৪ ঘন্টা হওয়ার কথা। এত ২০০০ মায়ের বুক খালি হয়েছে, এটার দিকে সরকারের কারো একটু মাথা ব্যথা নাই? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে জুলাই ছাত্র জনতার আরেকটি বিজয় হয়েছে, তবে এই বিজয়টা পরিপূর্ণ না, এটা হলো আংশিক বিজয়। আওয়ামী লীগের যে সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কিন্তু তাদের নৈতিক যে কাজগুলো আছে এগুলোকে এখন নিষিদ্ধ ঘোষণা করেন। এ নিয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, অবশেষে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এতে আন্দোলনকারীরা আসলে কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন? তারা উল্লাস করছিল, তারা কি বলছেন? এ জায়গার পরিস্থিতি এখন কিরকম জানাবেন? দেখুন, রাত 11টার পরে যখন ঘোষণাটি আসে তারপরই বলা যায় যে শাহবাগ থেকে শুরু করে একেবারে শেরাটন হোটেল পর্যন্ত সামনের যে পুরো সড়কটি ছিল সে সড়ক জুড়েই ছিল একেবারে আন্দোলনকারী থেকে পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র এবং এনসিপি, জামাত ইসলাম শিবির এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়ে। আপনাকে যদি এখনকার দৃশ্য দেখায়, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে ঠিক শাহবাগের মূল যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের এখানে সব নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়ে আছে। যদিও রাত 11টার সময় ঘোষণা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম এবং আওয়ামী লীগের পাশাপাশি অঙ্গ সংগঠনের কার্যক্রমগুলো আপাতত বিচারিক কার্যক্রম পর্যন্ত নিষিদ্ধ থাকবে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্তটা হবে। তবে এখানে আগত যারা রয়েছেন, যারা আন্দোলনকারী রয়েছেন, তারা কিন্তু আমাদের কাছে বারবারই বলছেন যে এটি কেন বিচারের নামে যেন এটা দীর্ঘায়িত না করা হয়, প্রলম্বিত না করা হয় এবং পাশাপাশি জুলাইয়ের যে সনদ, সে জুলাইয়ের সনদটা ঘোষণার জন্য ৩০ দিন কেন লাগবে, এটা নিয়ে তাদের একটা বড় প্রশ্ন। যেহেতু তাদের দাবি যে জুলাই ঘোষণাপত্র এর ভিতরে পুরোটাই সম্পন্ন করা হয়েছে এবং সরকারের কাছে সেটি জমা দেওয়া হয়েছে। তো এই বিষয়টি যেন খুব দ্রুত তার সাথে সরকার শেষ করে এবং ৩০ দিনের যে সময় মেয়াদটা দেওয়া হয়েছে সেটি যেন খুব দ্রুত এবং খুব কাছাকাছি সময়ের ভিতরে এই কার্যক্রমটা যেন শেষ করা হয়। এবং পাশাপাশি আওয়ামী লীগের যে নিষিদ্ধ কার্যক্রমের যে কথাটা বলা হয়েছে যে বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, সেটির পরিবর্তে তারা একেবারেই নিষিদ্ধ, সেই নিষিদ্ধের দাবিটা বারবার জানানো হচ্ছে। আপনাকে বলি যে সাধারণ যারা এসেছিলেন বা আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা ছিলেন তারা অনেকেই এখন বাড়িমুখ হয়েছেন, তবে মূল যে শাহবাগের যে কেন্দ্রস্থল রয়েছে সেই কেন্দ্রস্থলটা কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে আন্দোলনকারীদের দখলেই আছে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় তারা ঘোরাঘুরি করছেন এবং তারা একটা বিষয় বারবার বলছেন যে যতক্ষণ না পর্যন্ত জুলাইয়ের প্রোক্লেমেশনটায় একেবারে ৩০ দিনের কম, অর্থাৎ অল্প এক সপ্তাহ, সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে যেন এটি জারি করা হয় এবং পাশাপাশি আওয়ামী লীগের নিষিদ্ধের যে বিষয়টি সেটি যেন পরিষ্কার করা হয়। এটি কোনোভাবেই বিচারিক কার্যক্রমের পর্যন্ত চলবে এই সময়টি তারা দিতে চাচ্ছেন না। তারা মূলত চাচ্ছেনই যে এখান থেকে যারা খুব দ্রুত সময়ের ভিতরে এই ঘোষণাটি খুব সুস্পষ্টভাবে আসে। আর সাধারণ মানুষের এবং পাশাপাশি যারা জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন এবং তাদের সাথে যে রাজনৈতিক দল যারা ছিলেন তারা কিন্তু সবাই মোটামুটি রকমের সারাদিনই এখানে ছিলেন। তবে রাত 11টার পর যখন মূল ঘোষণাটি আসলো, সে ঘোষণা আসার পরে অনেকে মিষ্টি মুখ করেছেন, অনেকে আনন্দে উচ্ছ্বাসে কিন্তু ফেটে পড়েছেন, একে অপরের সাথে কোলাকুলি করেছেন এবং তাদের রাজনৈতিক যে দলীয় পতাকা নিয়েও তারা একে অপরের সাথে ভাব বিনিময় করেছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। শাহবাগের এখনকার পরিস্থিতি নিয়ে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ।